নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত হালদার। স্বাগত আমার চ্যানেল হোলিস্টিক ওয়েব হেলথে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের বয়স্ক বন্ধু এবং পরিবারের সদস্যদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবাই ছোটবেলা থেকে শুনে এসেছি যে ফল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু আপনি কি জানেন ৬০ বছরের বেশি বয়সে সব ফল আপনার জন্য ভালো নাও হতে পারে? হ্যাঁ, কিছু ফল রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে, হজমে সমস্যা করতে পারে, এমনকি হৃদয় এবং জয়েন্টের ক্ষতিও করতে পারে। তাই সঠিক ফল বেছে নেওয়া খুবই জরুরি। আজ আমরা আলোচনা করব ৬০ বছরের বেশি বয়সীদের জন্য ৫টি সেরা এবং ৫টি খারাপ ফল নিয়ে। এই পরামর্শগুলো আমি আধুনিক পুষ্টিবিজ্ঞান এবং আয়ুর্বেদের নীতির ভিত্তিতে তৈরি করেছি, যাতে আপনি আপনার পরিবারের সবাইকে সুস্থ ও নিরাপদ রাখতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। ফল নির্বাচনের মানদণ্ড। আমরা সিনিয়রদের জন্য ফল নির্বাচন করার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রেখেছি। গ্লাইসেমিক ইন্ডেক্স এবং শর্করার পরিমাণ। ফলটিতে কতটা শর্করা আছে এবং এটি রক্তে শর্করার উপর কী প্রভাব ফেলে। পুষ্টির ঘনত্ব। ফলটিতে কতটা ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। হজম এবং ফাইবার। ফলটি হজম করা কতটা সহজ এবং এতে ফাইবারের পরিমাণ কতটা। আয়ুর্বেদিক দোষ ভারসাম্য। ফলটি আপনার শরীরের দোষের উপর, মানে বাত, পিত্ত, কফ, এর উপর কী প্রভাব ফেলে। এই মানদণ্ডের ভিত্তিতে চলুন দেখে নিই কোন ফলগুলো সিনিয়রদের জন্য সেরা এবং কোনগুলো এড়িয়ে চলা উচিত। সিনিয়রদের জন্য ৫টি সেরা ফল। ১. আমলা বা ইন্ডিয়ান গুজবেরি। আমলা ভিটামিন সি এর রাজা। মাত্র ১০০ গ্রাম আমলায় 10টি কমলালেবুর সমান ভিটামিন সি থাকে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়তে সাহায্য করে। আমলায় শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্লেভানয়েড রয়েছে, যা মস্তিষ্কের স্বাস্থ্য এবং স্মৃতিশক্তি উন্নত করে। এটি সিনিয়রদের জন্য মেমোরি এবং জ্ঞানীয় স্বাস্থ্যের জন্য দুর্দান্ত। আমলায় ক্যালোরি এবং শর্করার পরিমাণ খুবই কম, তাই ওজন বা ডায়াবেটিসের জন্য এটি নিরাপদ। আয়ুর্বেদে আমলাকে অ্যান্টি এজিং টনিক হিসাবে বিবেচনা করা হয়, কারণ এটি শরীরকে ডিটক্স করে এবং রোগের বিরুদ্ধে লড়ার শক্তি দেয়। কিভাবে খাবেন? মৌসুমে তাজা আমলা খান। এটি টক এবং কষায় হতে পারে, তাই কালো নুন বা মধু দিয়ে খেতে পারেন। জুস বানাতে চাইলে ১-২টি আমলার বীজ ছেড়ে কেটে নিন, ১ গ্লাস জলের সঙ্গে ব্লেন্ড করুন। স্বাদের জন্য মধু বা কালো নুন যোগ করতে পারেন। ২. জাম, ইন্ডিয়ান ব্ল্যাকবেরি। জাম ডায়াবেটিক সিনিয়রদের জন্য প্রাকৃতিক ইনসুলিনের মতো। এটি রক্তে শর্করার মাত্রা বাড়তে দেয় না এবং পেটের জন্য খুবই উপকারী। জামে জাম্বুলিন নামক একটি উপাদান থাকে, যা স্টার্চকে শর্করায় রূপান্তরের প্রক্রিয়াকে ধীর করে দেয়। এই কারণে আয়ুর্বেদ থেকে আধুনিক বিজ্ঞান পর্যন্ত সবাই জামকে ডায়াবেটিসের জন্য উপকারী বলে মনে করে। জামে হজম শক্তি বাড়ানোর এনজাইম রয়েছে, যা কোষ্ঠকাঠিন্য এবং ডায়রিয়া দুটোই দূর করে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হৃদয়ের জন্য ভালো, রক্তচাপ স্থিতিশীল রাখে এবং কোলেস্টেরল কমাতে সাহায্য করে। কিভাবে খাবেন? মৌসুমে তাজা জাম খান। এটি সিনিয়রদের জন্য একটি দুর্দান্ত ফল। ৩. ডালিম বা আনার। ডালিম হৃদয় এবং মস্তিষ্কের জন্য একটি সুপার ফ্রুট। এটি রক্তচাপ নিয়ন্ত্রণ করে, ধমনীকে সুস্থ রাখে এবং শরীরে নতুন রক্ত তৈরি করে। কোলেস্টেরলের উপর ডালিমের কিছুটা ইতিবাচক প্রভাব দেখা গেছে, বিশেষত ভালো কোলেস্টেরল বা এইচডিএল বাড়াতে সাহায্য করে। জয়েন্টের ব্যথা এবং আর্থ্রাইটিসের জন্য ডালিম খুবই উপকারী। এর অ্যান্টিঅক্সিডেন্ট প্রদাহ কমায়, যা জয়েন্টের ব্যথা উপশমেও সাহায্য করে। সব মিলিয়ে ডালিম একটি সর্বতোমুখী ফল, যা হৃদয় থেকে মস্তিষ্ক পর্যন্ত সব কিছুকে সমর্থন করে। কিভাবে খাবেন? সপ্তাহে ৩-৪ বার ডালিম খাওয়া একটি ভালো কৌশল। ৪. পেঁপে। পেঁপে সিনিয়রদের হজম শক্তি ঠিক রাখার জন্য একটি দুর্দান্ত ফল। যারা প্রতিদিন সকালে পেঁপে খান, তাদের কোষ্ঠকাঠিন্য, গ্যাস, অম্বল এবং অ্যাসিডিটি সমস্যা অনেক কম হয়। পেঁপে প্রাকৃতিকভাবে আপনার পেট পরিষ্কার রাখে এবং পাইলসের সমস্যায়ও উপকারী। এর ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট খারাপ কোলেস্টেরল বা এলডিএল কমায় এবং রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে। এটি দীর্ঘমেয়াদে স্ট্রোক এবং হার্টের অ্যাটাকের ঝুঁকি কমাতে পারে। পেঁপেতে শর্করার পরিমাণ মাঝারি, তাই ডায়াবেটিক রোগীরাও সীমিত পরিমাণে এটি খেতে পারেন। কিভাবে খাবেন? ডায়াবেটিক হলে একবারে আধা কাপের বেশি পেঁপে খাবেন না। ৫. পেয়ারা বা আমরুদ। পেয়ারা একটি সাধারণ দেশি ফল, যা দেখতে সাধারণ হলেও এর উপকারিতা অসাধারণ। এর গ্লাইসেমিক ইন্ডেক্স খুবই কম,
12 থেকে 24, তাই ডায়াবেটিকরা এটি নিশ্চিন্তে খেতে পারেন। পেয়ারার ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পেট পরিষ্কার রাখে। কিভাবে খাবেন? প্রতিদিন একটি পাকা পেয়ারা স্ন্যাক হিসাবে খান। এটি সুস্থ বার্ধক্যের জন্য একটি দুর্দান্ত ফল। সিনিয়রদের জন্য 5টি ফল যা এড়িয়ে চলা উচিত। এই ফলগুলো এমন নয় যে সম্পূর্ণ বিষাক্ত বা ক্ষতিকর, তবে 60 বছরের বেশি বয়সীদের জন্য এগুলো রক্তে শর্করা বাড়াতে পারে, হজমে সমস্যা করতে পারে বা আয়ুর্বেদে উপযুক্ত নাও হতে পারে। তাই এগুলো সীমিত পরিমাণে বা মাঝে মধ্যে খাওয়া উচিত। 1. আম। আম ফলের রাজা হলেও সিনিয়রদের জন্য এটি ঝুঁকিপূর্ণ হতে পারে। এর শর্করার পরিমাণ বেশি, যা রক্তে শর্করা বাড়াতে এবং অ্যাসিডিটি সৃষ্টি করতে পারে। কিভাবে খাবেন? খালি পেটে আম খাবেন না। একবারে 2 থেকে 3 টুকরো বা সর্বোচ্চ 100 গ্রাম আম খান। রাতে আম এড়িয়ে চলুন। আমের সঙ্গে বাদাম বা সাধারণ দই খান, যাতে শর্করা ধীরে শোষিত হয়। 2. সবেদা বা চিকু। সবেদা প্রাকৃতিক মিষ্টির মতো এবং এতে শর্করার পরিমাণ অনেক বেশি। এটি ডায়াবেটিস এবং ওজন বৃদ্ধির জন্য ঝুঁকিপূর্ণ, তাই সিনিয়রদের এটি মাঝামধ্যে খাওয়া উচিত। 3. লিচু। লিচু সুস্বাদু হলেও এর শর্করার পরিমাণ বেশি। ডায়াবেটিকদের একবারে 1 থেকে 2টির বেশি লিচু খাওয়া উচিত নয়। এটি আসক্তিমূলক হতে পারে, তাই সীমিত পরিমাণে খান। কিভাবে খাবেন? মিড মর্নিং বা মিড আফটারনুনে খান। একটি প্লেটে 6 থেকে 7টি লিচু নিয়ে তা শেষ করুন। 4. তরমুজ। তরমুজের গ্লাইসেমিক ইন্ডেক্স খুব বেশি, তাই এটি রক্তে শর্করা দ্রুত বাড়াতে পারে। এটি ফোলাভাব এবং পেটের সমস্যাও সৃষ্টি করতে পারে। ডায়াবেটিকদের তরমুজ সম্পূর্ণ এড়িয়ে চলা উচিত। 5. কাঁঠাল। কাঁঠালকে আমরা সবজি মনে করলেও এটি একটি ফল। এটি হজমের জন্য ভারী এবং গ্যাস, ফোলাভাব বা কোষ্ঠকাঠিন্য সৃষ্টি করতে পারে, তাই সিনিয়রদের এটি এড়িয়ে চলা উচিত। বন্ধুরা, সিনিয়রদের জন্য ডায়েট একটি বিনিয়োগের মতো। সঠিক ফল বেছে নিলে আপনি রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখতে পারেন, হৃদয়কে শক্তিশালী করতে পারেন এবং জয়েন্টগুলোকে মসৃণ রাখতে পারেন। ভুল ফল বেছে নিলে স্বাস্থ্যের নানা সমস্যা হতে পারে, তাই ফলের স্বাদ উপভোগ করুন, কিন্তু সতর্কতার সঙ্গে। সঠিক ফল বেছে নিন, সুস্থ থাকুন এবং আপনার পরিবারের বড়দের সঙ্গে এই তথ্য শেয়ার করুন। ভিডিওটি পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। প্রতিদিন কিছু নতুন শিখুন এবং সুস্থ থাকুন। হাসুন, মুখে হাসি রাখুন এবং সবসময় সুস্থ থাকুন। ধন্যবাদ।